নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে কোথায় কোথায় ট্রেড করব আর কিভাবে ট্রেড করব। সাথে লাস্ট দিন মার্কেট কেমন ছিল, আমরা কি কি ট্রেড নেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছিলাম, সেগুলো স্টেপ বাই স্টেপ জানবো। চলুন শুরু করা যাক। তো নিফটি থেকে আমরা শুরু করছি। নিফটিতে আমরা বলেছিলাম এই যে লাইনটা টেনেছি এটা ছিল রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। আগের দিন প্রাইস কিন্তু এর মধ্যেই ঘোরাফেরা করেছিল। তো আমরা ক্লিয়ার কাট লাস্ট ভিডিওতে বলেছিলাম যে যদি প্রাইস ফ্ল্যাট গ্যাপ আপ যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি এই দুটো লাইনের মধ্যেই প্রাইস সারাদিন টাইম কাটিয়ে দেয় তাহলে কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই। তো খেয়াল করে দেখুন প্রাইস কিন্তু সারা দিন ধরে এই দুটো লাইনের মধ্যেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে বারবার ট্রেড করে গেছে। দিনের শেষ ক্যান্ডেলে একটা ব্রেকডাউন দেখিয়েছে, সেটা বাদ দিন। শেষ ক্যান্ডেলে ট্রেড না করাই ভালো, আর প্রথম ক্যান্ডেলেও ট্রেড না করাই ভালো। তার মিডিল পয়েন্টে দেখুন প্রাইসের মুভমেন্ট কী হয়েছে। প্রাইস কিন্তু কমপ্লিটলি সাইডওয়েজ ছিল। তো সিম্পল যদি কেউ আগের দিনের ভিডিওটা দেখে থাকেন, সেই ভিডিওটা দেখে যদি ভালোভাবে বুঝে থাকেন, আশা করছি আজকে তারা কিন্তু পয়সা সেভ করেছিল। মানে লাস্ট দিন তারা যেহেতু মার্কেট সাইডওয়েজ ছিল সেখানে ট্রেড নেওয়ার কথা তো আমরা বলিনি, তো ভিডিওটা যারা দেখে থাকবেন আশা করছি পয়সা সেভ করেছেন, তাই না? গেল। আর যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলি, তো ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু আমরা এই দুটো লাইন টেনেছিলাম। এখানেও বলেছিলাম দুটো লাইনের মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে ট্রেড নেওয়ার দরকার নেই, ব্রেকআউটে বাই করবো, ব্রেকডাউনে সেল করবো। ভেরি সিম্পল ছিল। তো সেই প্ল্যান মাফিক কী দেখলাম, প্রাইস প্রথম কথা একটা মানে ছোটোখাটো গ্যাপ আপ বা ফ্ল্যাটের কাছাকাছি ওপেন হলো, হওয়ার পর ইমিডিয়েট বড় ক্যান্ডেল তৈরি করে আবার গিয়ে এই যে নিচের দিকে সাপোর্ট আছে সাপোর্টের কাছে ক্লোজিং করলো। আমি বারবার বলি প্রথম ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলের মধ্যে দেখবেন ভলাটিলিটি খুব তুঙ্গে থাকে। তো এই দুটো ক্যান্ডেলকে অ্যাভয়েড করে ট্রেড করাই ভালো। যদি প্রপার আপনি কোনো ডিরেকশান বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে বুঝে প্রপার ক্যান্ডেল প্যাটার্ন দেখে ট্রেড নিতে চান, তো প্রথম ক্যান্ডেলগুলোকে অ্যাভয়েড করা ভালো। তো যাই হোক, তারপর কি হলো, তারপর প্রাইস কিছুটা উপরের দিকে যেতে চাইলো, বাট উপরের মধ্যে আমরা কি বলেছিলাম, ট্রেড নেবো না, ট্রেড নিলে ব্রেকআউট করবে না ব্রেকডাউন করবে, এই মিডিল পয়েন্টে ট্রেড নেওয়ার দরকার নেই। তারপর কি করলো, তারপর কিন্তু আবারও ব্রেকডাউন করলো। আর ব্রেকডাউন করার সাথে সাথে দেখুন খেয়াল করে এই তিনটে ক্যান্ডেলকে যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সাপোর্টকে ভেঙে দিয়ে প্রাইস কিন্তু প্রথম কথা একটা লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করে নিচের দিকে ফল করেছে। এটা প্রথম পয়েন্ট, মানে একটা বিয়ারিশ মানে ট্রেড সেটআপের আমরা খুঁজে পাচ্ছি। এছাড়াও যদি তিনটে ক্যান্ডেলকে একত্রে দেখি আমরা, তো তিনটে ক্যান্ডেলকে কী বলে, এটাকে বলা হয় কিন্তু বিয়ারিশ, কী বলে এটাকে, হ্যাঁ ইভিনিং স্টার ক্যান্ডেল, রাইট? তো এরকমভাবে যখন আমরা মাল্টিপল কনফার্মেশন পাচ্ছি, সাপোর্ট ভেঙে দিয়েছে, সব কিছুর দিক দিয়ে যখন ওকে পাচ্ছি, তো এখানে কিন্তু ইজিলি ট্রেড নেওয়া যায়। ট্রেড নেওয়ার পর দেখুন প্রাইস কিছুক্ষণ সাইডওয়েজ ছিল, তারপর গিয়ে কিন্তু আপনার একটা ভালো টার্গেট দেখিয়েছে। মানে আলটিমেটলি যে লেভেলের কথা বলেছি সেই লেভেলে দেখুন প্রাইস অ্যাকশন অনুযায়ী বা ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী কিন্তু সুন্দর আপনাকে একটা ট্রেড দিয়েছে। অলরাইট, তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল কীভাবে ট্রেড করা যায়। তো এগেন আমরা নিফটি থেকে শুরু করছি। সবার প্রথমে আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করছি। করার পর আপাতত যেখানে প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে সেই লেভেলটাকে আমরা মার্ক করি। ওই মোটামুটি মেনে চলুন আপনি 23,661 থেকে শুরু করে 24,661 থেকে শুরু করে 24,375 লেভেল, এটা কিন্তু প্রাইসের কাছে একটা ভালো রেজিস্ট্যান্স। অলরাইট, আর কিন্তু সাপোর্টের যদি কথা বলা হয়, এই টোটাল জোনটাই কিন্তু সাপোর্ট, নো ডাউট, রাইট? তো এখান থেকে একটা ব্রেকডাউন দেখিয়েছে। তো কীভাবে ট্রেড নেওয়া যায়, তো দেখুন এই যে লাস্ট একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে না নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিতে, এই ক্যান্ডেলের জন্য কিন্তু আগামীকাল ট্রেড করতে একটু ডিফিকাল্ট হতে পারে। মানে যদি ক্যান্ডেল না থাকতো তাহলে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা খুঁজে পেতাম, বাট এত বড় মানে সাডেনলি মুভ হয়েছে না, তো সেই কারণে একটু চাপ হতে পারে। তবু আমরা আলোচনা করি যে কীভাবে করা যায়। যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ যাই ওপেন হোক না কেন, হওয়ার পর যদি আপার লেভেলের দিকে যেতে শুরু করে, তো এইসব জোন থেকে যখনই প্রাইস আসবে, আসার পর একটু ভালোভাবে অবজারভেশন করবেন। যদি কোনো একটা এম প্যাটার্ন খুঁজে পাই আমরা, তো একটা কিন্তু সেলিংয়ের প্ল্যান করা যেতে পারে। তো এই একটা ট্রেড আমরা নিফটি 50-তে আলোচনা করলাম। আর গ্যাপডাউনের ক্ষেত্রে অ্যাভয়েড করুন, ট্রেড নেওয়ার দরকার নেই। আর ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এখানে টাইম কাটাই, ট্রেড নেওয়ার দরকার নেই। একটা ট্রেডই কালকে আমরা নিফটি 50-তে করবো, সে গ্যাপ আপ ওপেন হওয়ার পর বা ফ্ল্যাট হয়ে যদি উপরের দিকে যাওয়ার পর এই টোটাল রেজিস্ট্যান্স এলাকা থেকে এসে প্রাইস যদি ভালোভাবে রেজিস্ট্যান্স পাই তাহলেই সেলিংয়ের কথা ভাববো। ওকে, আদারওয়াইজ কালকে ট্রেড করবো না, পরশু দিনকে করবো। কিন্তু প্রাইস অ্যাকশন আমার কাছে আপাতত ক্লিয়ার লাগছে না, তাই। এরপর দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। সবার প্রথমে সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করে দিচ্ছে, একদম ফ্রেশভাবে বুঝবো। আচ্ছা,
যদি ইন্ট্রোডে সাপোর্টের কথা বলা হয় তাহলে কিন্তু আমরা এটা খুঁজে পাচ্ছি, এটা ইন্ট্রোডে সাপোর্ট, এখানে প্রাইস সাপোর্ট নিয়েছিল, তাই না? তারপর তো ব্রেকডাউন দেখিয়েছে, গেল। এছাড়া ওপর দিক দিয়ে দেখি একটা ট্রেন্ড লাইন আসছে কি আসছে না, মোটামুটি হচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না প্রপার। তো কীভাবে করা যেতে পারে? তো এখানেও তাই, যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি এই ট্রেন্ড লাইন আর এই হরাইজন্টাল লাইনের কাছ থেকে এসে প্রাইস ভালোভাবে যদি কোনো রেজিস্ট্যান্স পাই তাহলে আমরা কিন্তু সেলিংয়ের সাইডে বসবো, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যান। আর 2 নম্বর প্ল্যান, যদি এই রেজিস্ট্যান্স দুটোকে যদি প্রাইস ভালোভাবে প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকআউট করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাইংয়ের সাইডে বসবো, দ্যাটস অল। এই দুটো ট্রেড কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিতে আলোচনা করলাম। যা কিছু করব এই জোনে এসে প্রাইস যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে সেল করব, ব্রেকআউট দেখালে বাই করব। এছাড়া ভালো কোনো ট্রেড কিন্তু আমি কালকের জন্য খুঁজে পাচ্ছি না। তো যেখানে খুঁজে পাচ্ছে না সেখানে জোর করে ট্রেড করারও দরকার নেই। অলরাইট, তো আজকের জন্য এটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।